আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে যে আমরা হযরত জবান থেকে আজকে এই সিরাত সেমিনারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের আলোকে কিভাবে আমরা আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে পৃথিবীর কোথাও ইঞ্চি ইঞ্চি মাটিকে আলোকিত করতে পারি, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো হযরত একটু লম্বা সময় নিয়ে আমাদের সামনে তুলে ধরবেন, যাতে করে আমরা জাতি প্রতিটা সদস্য এবং এখানে যারা আছেন যারা নেই লাইভে দেখছেন বা ভিডিও দেখবেন, প্রত্যেকেই যাতে আমরা জীবন গড়ার খোরাকগুলো হাসিল করতে পারি। উম্মার একজন কিংবদন্তি এবং উম্মার আপসী নেতা হিসাবে তিনি জাতির উদ্দেশ্যে এমন গুরুত্বপূর্ণ বার্তাগুলো গবেষণা নিয়ে তুলে ধরবেন। আমি হযরতের প্রতি তার মূল্যবান আলোচনাগুলো উপস্থাপন করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين امتحن الله قلوبهم للتقوى. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يغرس لهذا الدين غرسا يستعملهم في طاعته. पीर उठता नहीं मुरीदान उड़ाता है। मनफात एक है इस कौम की, नुकसान भी एक ही सबका नबी, दीन भी ईमान भी एक। हरम पाक भी अल्लाह भी कुरान भी एक। कुछ बुरी बात थी होते जो मुसलमान भी एक। होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो। चिन्ह दहर में कलियों का तबस्सुम भी न हो। कि मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहां चीज ही किया लौह कलम तेरे। आजमते साहाबा बांग्लादेश ढाका महानगरेर उद्योगे आयोजित অদ্য 28 সেপ্টেম্বর 2024 রোজ শনিবার সকাল 9টা থেকে শুরু। এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত এই যুগের সাহাবায়ে কেরামদের নমুনা যুবক ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত কারাগারে থাকার পরেও সুস্থ সবল অবস্থায় আপনাদের মাঝে ফিরে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। কারাগার একটা শিক্ষার জায়গা।
আমি এখানে দেখতে পাচ্ছি অনেক আমার বন্ধুরা আছেন, কারাগারে ছিলেন। খোরশেদ আলম কাসিমি সাহেব আসার সময় 2000 টাকা আমার জন্য রেখে আসতেন। আজকে বললাম তো যাই হোক, আমাকে একজন বললো যে উনি আপনার জন্য 2000 টাকা রেখে গেছেন। মনে মনে খুশি হলাম। আলী হাসান থামা ভাই আছেন, গুনুরু সাহেব ছিলেন, হারুনেজার সাহেব, মাওলানা মামুনুল্লাহ সাহেব আমার রুমেই ছিলেন কয়েকদিন। দুশ্মনরা প্রথম বুঝতে পারে না যে এই দুজন কারা, এই জন্য ওনাকে আমার বলে চিনি, কারণ আমি নির্জন বাসী বড় নেতা। ঘটনাক্রমে দেখে যে একটু মুশকিল। এই পরে ওনাকে আমার কাছে কতদিন কথা আর এক বিল্ডিং পাই, ওই বিল্ডিং এ এক নেই। আজমতে সাহাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ যে উস্তাদের ছাত্র যত চালু, যত মেধাবী, যত বুদ্ধিমান, ওই উস্তাদের প্রভাব দুনিয়াতে তত বেশি ছড়ায়। নতুবা এই যে আমার আগে বক্তব্য দিলেন হযরত মোমিন সিং এ থাকে, অনেক প্রতিভা নিয়ে থাকে, আরো এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখি যে আমাদের চেয়ে অনেক যোগ্যতা বেশি রাখেন তারা, কিন্তু তারা থাকেন যেহেতু ঢাকার বাইরে, আবু হুরায়রা হতে পারেন নাই। মদিনায় থাকলে আবু হুরায়রা হওয়া যায়। ইঙ্গিতে অনেক কথা বলতে হবে, বিস্তারিত বলা যাবে না। আবু হুরায়রা বলতে কি বলেছি, আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরিতে, অথচ হাদিস তার থেকে সবচেয়ে বেশি পাওয়া যায়। কেন? উনি মদিনায় থাকতেন, লোকেরা সবাই ওখানে গিয়ে হাজির হয়ে ওনাকেই পেতেন। অন্যান্য বড় বড় সাহাবায়ে কেরাম দেখা যায় যুদ্ধের ময়দানে আছেন, বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছেন, তো সবাই তো মদিনায় হাজির হয়। এখনো তো আমরা সবচেয়ে মক্কা মদিনায় যাই, আর কোথায় যাই? সৌদি আরবে আলম কি খালি মক্কা মদিনাতেই আছে, আর কোথাও নেই? তো বিষয়টা হচ্ছে এরকম, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রাসূলকে পাঠানোর জন্য পরিকল্পনা করলেন, হাদিস বিস্তারিত আছে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহর রাসূলকে যেভাবে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, আল্লাহর নবীর সাহাবী হওয়ার জন্য ওই লোকগুলোকে নির্বাচন করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস হয়তো অনেকে আলোচনা করেছেন, প্রসিদ্ধ হাদিস, মান ইস্তান্না মিনকুম ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাত। তোমাদের মধ্যে কেউ যদি কারো সুন্নাহ অনুসরণ করতে চায়, কারো আদর্শ অনুসরণ করতে চায়, ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাত, সেজন্য ওই লোকদের সুন্নাহ অনুসরণ করে যারা মরে গেছে। মরে গেছে বললে তো মাজারের দিকে ইঙ্গিত যায়। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলের মুকাদ্দারের জবাব দিতে ভুল করেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবীদের কথাগুলো জানে না, সঙ্গে সঙ্গে সে সংসার নিরসন করে দিলেন, উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেই মৃত্যু লোকদের কথা বলছি তারা অন্য কেউ না, তারা হচ্ছে মুহাম্মদের সাহাবীরা। কানু আফদাল হাযিহিল উম্মাহ, তারা ছিলেন এই উম্মতের সবচেয়ে ক্রিম, সর্বোত্তম ব্যক্তি। আপনি যতই ইবাদত করেন, যতই সাদাকা করেন, যতই জিহাদ করেন, আপনি ওই আসলে মুদ্দা হাদিম ওয়ালা নাসিফাহু, তারা এক মুঠ পাতার অর্ধেক ব্যয় করে যে পর্যন্ত অর্জন করেছেন, আপনি তার ধারে কাছেও যেতে পারবেন না। একজন লোক শুয়ে শুয়ে চিন্তা করছিল, আমি যদি আল্লাহর নবীর যুগে হতাম তাহলে আমিও সেই সাহাবীদের মতো দেখাই যেতাম, তাদের মতো বীরত্বের সঙ্গে কাজ করতাম। এই চিন্তা করে করে ঘুমিয়ে গেছেন। রাতের বেলায় স্বপ্নে দেখেন আল্লাহর নবী একটা গাড়িতে দ্রুত আসতেছেন। এখন তো গাড়ির যুগ, ওই গাড়ি স্বপ্নে দেখেন গাড়িতে আসছেন দ্রুত, কিন্তু রাস্তার মাঝখানে একটা গর্ত আছে। গাড়ির যে গতি, এতে গাড়ি উল্টে যাবে, যাত্রী মারা যাবে। আল্লাহর নবী সে গাড়িতে আছেন, স্বাভাবিকভাবে সে তো আশিক রাসূল।
চিন্তায় পড়ে গেছে, ঘাম বের হয়ে গেছে, কি করা যায়, নবীকে বাঁচাতে হবে। এই জন্য সে সপ্তাহের মধ্যে কলা গাছ তালাশ করতে শুরু করে, দুটো কলা গাছ দিয়ে দিলে গাড়িটা নিরাপদে চলে যাবে। এই কলা গাছ তালাশ করতেছে, এর মধ্যে দেখে যে দুইজন সাহাবী তারা এসে ওখানে শুয়ে পড়েছে, গাড়িটা তাদের উপর দিয়ে চলে গেছে, তারা দুজন মনে ফিনিশ হয়ে গেছে, আল্লাহ রসুল নিরাপদে চলে গেছে। লোকটার স্বপ্ন ভেঙে গেছে, বুঝতে পারলো আমিও রাসূলকে ভালোবাসি, ওই সাহাবারাও ভালোবাসেন। বেশকম হচ্ছে আমি ভালোবাসি, নিজেকে বাঁচাইয়ে কলা গাছ তালাশ করি, আর সাহাবারা নিজের জীবন দিয়ে তার রাসূলকে বাঁচান। লাইকা আসহাবু মুহাম্মাদ, তারাই হচ্ছেন মুহাম্মাদের সাহাবী। কানু আফদালা হাদিহিল উম্মাহ, এই উম্মতের কিরিম ছিলেন তারা। আমাকাহুম ইলমান, ইলমের বিবেচনায় তারা ছিল সবচেয়ে গভীর ইলমের অধিকারী, কারণ সরাসরি মিশকাতে নবুয়ত থেকে ইলম গ্রহণ করেছে। আকাল্লাহুম তাকাল্লুফান, তাদের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। আমরা তো বলি একটা, করি একটা, অথবা যেটা করি না সেটা বলি, যেটা বলি সেটা করি না। কৃত্রিমতা, তাদের মধ্যে কৃত্রিমতা ছিল না। যেটা করতেন সেটাই বলতেন, যেটা বলতেন সেটাই করতেন, হকের ব্যাপারে কোনো আপোষ করতেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ তাদেরকে নির্বাচন করেছেন আল্লাহর নবীর সাহাবী হওয়ার জন্য। তোমাকে আমাকে নির্বাচন করেন না। যারা সাহাবীদের মর্যাদা নিয়ে কথা বলে, ভেবে দেখা উচিত। আপনি চিন্তা করেন, আমি হলে আমিও হতে পারতাম। আপনি যে আবু বকর হবেন তার নিশ্চয় থেকে, আপনি তো আবু জাহেল হতে পারতেন। আপনি যে আবু তালেব হবেন তারও তো নিশ্চয়তা নাই, আপনি আবু লাহাব হতে পারতেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সেজন্য ওই যুগে পাঠান নাই, তাদেরকে পাঠিয়েছেন। ইখতারাহুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ তাআলা তাদেরকে তার নবীর সাহাবী হওয়ার জন্য এবং তাদের মাধ্যমে দ্বীন কায়েমের জন্য তাদেরকে নির্বাচন করেছেন। ফাআরিফু ফাদলাহুম, সুতরাং তোমরা তাদের মর্যাদা বুঝো, মর্যাদা উপলব্ধি করো, তারা কারা ছিল। তারা পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীর সাহাবী কারা। আমরা যদি বলি ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন ইসমাঈলকে নিয়ে, বাইতুল্লাহ একটা মাদ্রাসা, তাওহীদের কেন্দ্র। নির্মাতা হচ্ছেন কে? আল্লাহ। নির্মাতা ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল, কথাগুলো খেয়াল রাখবেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। মাদ্রাসার শিক্ষকের দরকার। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, এগুলো রহস্যপূর্ণ আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা, তিনটা দোয়া করেছেন। এক নম্বর দোয়া ছিল وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আর ইসমাঈল মিলে যখন খানায় কাবা নির্মাণ করছিলেন, সে সময় প্রথম দোয়া করলেন, আল্লাহ তোমার জন্য ঘর নির্মাণ করলাম, মাদ্রাসা নির্মাণ করলাম, মসজিদ নির্মাণ করলাম, তোমার কাছে গ্রহণযোগ্য হল না, এর চেয়ে আবার তো কি নাই, এর চেয়ে তো আর ক্ষতির কিছু নেই। আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও। প্রথম দোয়া কবুল। আমাদেরও খেয়াল রাখতে, আমরা যত সংগঠন করি, দিনের জন্য কাজ করি, প্রথম দোয়া হবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো, তুমি আমার মুখের কথা শুনতে পাচ্ছ, অন্তরের খবর জানো তুমি। ইন্নাকা আনতাস সামিউল আলিম কি অর্থ? যে আল্লাহ তোমাকে আমি ধোঁকা দিতে পারবো না। মানুষকে ধোঁকা দেওয়া যায়, তুমি তো সব জানো। ইন্নাকা আনতাস সামিউল আস-সামি', তুমি আমার অন্তরের খবর পর্যন্ত শোনো, আমার মুখের কথা শুনতে পাচ্ছ। আলিমুন বিযাতিস সুদূর, তুমি তো আমার অন্তর পর্যন্ত জানো, তোমার সঙ্গে আমার কোনো কৃত্রিমতা চলে না।
আমরা কি দোয়া করবো এটা? যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে মুখলিসিন লাহুদ্দিন, ইখলাসুন নিয়্যাত। যে ইবাদত আল্লাহর জন্য খালিস নিয়তে করা না হয়, সে ইবাদত যত সুন্দর হোক, যত দীর্ঘ হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের উপরে ছুড়ে দেবেন। এই জন্য আজকে সাহাবায়ে কেরামদের আদর্শে যারা আসতে চান, আজমতে সাহাবার উপরে যারা আমরা আলোচনা করছি এবং যারা শুনছি, আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, আজমতে সাহাবার প্রথম কাজ ছিল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে অকৃত্রিম ভাবে ভালোবাসতেন এবং আল্লাহ রাসূল যা বলতেন তা শুনতেন। তাদের মধ্যে সম্পূর্ণ ইখলাসুন নিয়ত নিয়ে তারা কাজ করতেন। 2 নাম্বার দোয়া করলেন, কবুল তো হলো, প্রতিষ্ঠান কবুল হয়ে গেছে, কিন্তু মুহতামিম সাহেব নিজে তার ছেলেদেরকে মাদ্রাসায় পড়ায় না। আছে না কখন পড়ে এরকম? মনে হয় তিনি মাদ্রাসায় পড়ে ঠকেছেন, নিজের ছেলে মেয়ে সবগুলোকে আমেরিকাতে বা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাই দেয়। আর গর্ব করে কি করে? আমার ছেলেরা জানেন জান্নাতে পড়ে, আমার ছেলেরা নার্সারিতে পড়ে, আমার ছেলেরা লেখে গ্রামার স্কুলে পড়ে, গর্ব করে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন শুনুন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা। কি সুন্দর দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা। হে আল্লাহ, আমি আর আমার পুত্র ইব্রাহিম দুজন মিলে ঘর তৈরি করছি, এমন প্রকল্প যেন না হয় যে আমরা এই ঘরে ইবাদত করতে পারছি না, তোমার আনুগত্য করতে পারছি না। আল্লাহ মেহেরবানি করে আমাদের দুজনকে সব সময় তোমার আনুগত্যশীল বানিয়ে দাও। এই দোয়া করবো কিনা? যে যে সংগঠন করেন, ইসলামের কাজ করেন, মনে রাখবেন আপনি ঠকেন না, নিজের উপর আস্থা রাখেন। আপনিও যেমন দিনের সৈনিক, আপনার সন্তানদেরকে, ভাইকে ভাতিজাকে এদিকে নিয়ে আসবেন। যখন দেখবেন কোন আলেম নিজে দিনের কথা বলছে, দিনের অনেক কাজ করছে, অথচ সন্তানদেরকে এইটা জানে নাই, বুঝতে হবে তার মুখের কথা ওই পর্যন্তই, লা ইয়াবলুগু হানাজারা কুলুবাহুম, যে তাদের অন্তরে এই কথাটা নাই, তার পর বলা পর্যন্ত শেষ। কারণ যদি অন্তরে থাকতো তার কি করতো? সেটা সন্তানদেরকে পথে নিয়ে আসতো। ইব্রাহিম রাসূলটা শিখে গেছেন, ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমান। তাফসীর পড়ে দেখে নিন, কারণ ইঙ্গিত দিয়ে যাচ্ছে, কারণ জরুরি কথা অনেক সামনে আছে। 3 নাম্বার দোয়া যেটা, এটা মূল আলোচনা, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, শিক্ষক দাও। তুমি তাদের মধ্যে তাদের থেকে একজন রাসূল দাও। রাসূল মানুষ কিনা, কিসের তৈরি, এক আয়াতে সব ফিনিশ। আমার সন্তানরা যে জিনিস দ্বারা তৈরি, যে জাতের, তাদের মধ্যে একজন রাসূল পাঠাও, তাদের থেকে তারা যে জাতের, যে জিনিস দিয়ে তৈরি, সেই জাতের সেই জিনিস দিয়ে তৈরি, তাদের মধ্যে একজন লোক পাঠাও। আর তাফসীর দরকার আছে কিছু? কাজ করবে কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক, যার কাজ হবে আপনার আয়াতকে তেলাওয়াত করবে। কি করবে? প্রথম কাজ কি? আপনার আয়াতকে তেলাওয়াত করে করে, আপনার কিতাবের আয়াত তেলাওয়াত করে করে এই মাদ্রাসার দরদেওয়ারকে আবাদ করবে। এখান থেকে শিক্ষা দিবে। বুঝা গেল তেলাওয়াত একটা স্বতন্ত্র বিষয়। অনেক ভাইয়েরা, আমি বিশেষ করে সাধারণ শিক্ষিত যারা শিক্ষিত ভাইদেরকে বলবো, তোমরা অনেক সময় অনেক কথা বিভিন্ন জন থেকে শুনো, কিন্তু তোমাদের পরিচয়টা তোমার রহমানের ছাত্র। অন্য জায়গার থেকে শুনে যেটা প্রচার করো তাও রহমান নামে চলে যায়। আমি কি আমার কোন লেকচারে বলেছি কোরআন তেলাওয়াত না বুঝে তেলাওয়াত করে কোনো সওয়াব পাওয়া যাবে না? আমার প্রত্যেকটা লেকচারে আছে যে কোরআন যদি কোনো ব্যক্তি না বুঝে পড়ে তারপরে সে সওয়াব পাবে। কারণ এই আয়াত বলছে নবীর এখানে কয়েকটা দায়িত্ব, চারটা দায়িত্ব। একটা হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিক,
তিনি আয়াত, আল্লাহ তোমার আয়াত তেলাওয়াত করবেন, কিন্তু তেলাওয়াত করা একটা স্বতন্ত্রতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে কোরআনের একটা হরফ পরে 10 নেকি হবে না। এর উদাহরণ দিয়েছেন কি দিয়ে? উদাহরণ দিয়েছেন যেটা দিয়ে, সেটা অর্থ কেউ জানে না। প্রথম উদাহরণটাই তো হচ্ছে না জানে, না বুঝে পড়া। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুল হারফুন লাম হারফুন মিম হারফুন। আমি বলছি না যে আলিফ লাম মিম পুরোটা মিলে একটা হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তিনটা হরফ। যাই হোক, আলোচ্য বিষয় সামনে। 2 নম্বর দোয়া হলো কি? ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমত তালিম দিবে। ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়া করবে। তাজকিয়া মানে আত্মাকে শুদ্ধ করবেন, অর্থ পরিচ্ছন্ন করবেন। আপনারা জানেন একটা পুরাতন বিল্ডিং এ রং করলে মানুষ আগে কি করে? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয়, এরপরে নতুন রং করে। তাজকিয়া হচ্ছে এরকম বিষয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাজকিয়া কি আগে হয় তারপরে, মানে ঘষা মাজা আগে হয় তারপরে রং করা হয়? বিষয়টা এরকম না। কিন্তু আয়াতের মধ্যে তাজকিয়া গেছে শেষে। ইব্রাহিম আলাইহিস সালাম সেজন্য যে দোয়াটা আল্লাহ তাআলা আছে, দোয়া কবুল করে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম বিনিয়াত। কারণ হচ্ছে ইব্রাহিমের দোয়ার মধ্যে ওয়া ইউযাক্কিহিম ছিল শেষে, অথচ তাজকিয়া হয় আগে, তারপরে নতুন রং করা হয়। এজন্য আল্লাহ তাআলা ঘুরিয়ে বললেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। প্রথম দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাসূল পাঠাবেন তাদের থেকেই, ইব্রাহিমের সন্তানদের মধ্য থেকে পাঠাবেন। সন্তানরা যে জাতের, যেই জিনিস দিয়ে তৈরি, সেই জাতের সেই জিনিসের তৈরি। ঠিক আছে? ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন, তাও ঠিক আছে। তেলাওয়াতের ভাষা দিয়ে, কোরআন দিয়ে আত্মার যত শিরক বিদআত সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। বোঝা গেল তাজকিয়া প্রথম অস্ত্র হচ্ছে কোরআনের আয়াত। ঠিক আছে? তাজকিয়ার প্রথম অস্ত্র কি? কোরআনের আয়াতের র‍্যাব দিয়ে, তাওহীদের র‍্যাব দিয়ে ঘষে বেজে অন্তরে যত জং আছে সব জং কি করে পরিষ্কার করবে। ইয়াতলু আলাইহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। কোরআনের আয়াত তেলাওয়াত করে করে, তেলাওয়াতের র‍্যাব দিয়ে ঘষে ঘষে, ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মাকে পরিচ্ছন্ন করবেন। ক্লিয়ার? এবারে আত্মা পরিচ্ছন্ন হয়ে গেছে, নতুন রং করো। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। তালিম দিবেন কাদেরকে? সরাসরি এর উপরে সাহাবায়ে কেরামদের। এবারে ছাত্র পাওয়া গেল তো, এবারে আসুন তাহলে কাবলি নিলে আমরা আসহাবে রাসূলদের মাদ্রাসার নাম বাইতুল্লাহ। মাদ্রাসার নাম কি? মাদ্রাসার শিক্ষক পেয়ে গেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ছাত্রদের ব্যাপারটা পরে আসতেছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে বলুন? ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ। মাদ্রাসার শিক্ষকের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবারে মাদ্রাসার নিসাবে তালিমের নাম কি? কিতাবুল্লাহ কালামুল্লাহ। নিসাবে তালিম বলেন না? এবারে ছাত্রদের নাম কি? উলাইকা হিজবুল্লাহ। ছাত্ররা কারা? হিজবুল্লাহ, আল্লাহর দল। এই আল্লাহর দল বাংলাদেশের দল ওইটা না। মুশকিলটা হচ্ছে কোরআন হাদিসে যেখানে ভালো একটা নাম পাওয়া যায়, এই নামটা একদলে নিজেদের কাজ করে নিয়ে নেয়। আরে বাবা, তুমি যদি হিজবুল্লাহ হও তাহলে তুমি তো বাকিদেরকে হিজবুল শয়তান বানিয়ে দিয়েছো। কারণ দল তো দুইটা, একটা হিজবুল্লাহ, একটা হিজবুল শয়তান। তোমার এই 100 লোক যদি হিজবুল্লাহ হয়, তাহলে বাকি কোটি কোটি মুসলিমদেরকে তুমি হিজবুল শয়তানের ঘরে বানিয়ে দিয়েছো। নাম দেওয়ার কিন্তু সাবধান থাকতে হবে। নাম কেবল পাইলেই দিবে। কেউ ধরে জামাতুল মুসলিমিন, এবার তোরা 10 জন মুসলমান জামাতুল মুসলিম হয়ে গেছে, বাকি রেখা এখন 5 জন জামাতুল মুসলিমিন। আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো দল চলে তখন জামাতুল মুসলিমিনকে ধরো। কাজে এই যে জামাতুল মুসলিম 10 জনের দল একটা পাওয়া গেছে।
মুশকিল হচ্ছে এখানে। আমি দল করা না যায় বলি না, সেটা একটা সিফাতের উপর হতে পারে, আনসার মুহাজির নাম আছে, কিন্তু দলগুলো করতে চিন্তা করতে হবে। এমন কোন দল আপনি করলেন যে দল করার মাধ্যমে আপনি বাকি গোটা বিশ্বের মুসলিমদেরকে অন্য দলে ফেলে দিলেন, এরকম নাম রাখা ঠিক না। বলছিলাম আল্লাহ তাআলা রাসূলের সাহাবীদেরকে কি বলছেন? উলাইকা হিজবুল্লাহ। এবারে পরীক্ষা দরকার আছে না? মাদ্রাসায় পরীক্ষা লাগবে। পরীক্ষা নেওয়ার জন্য মাদ্রাসার যে টিচাররা পড়ায় কমপক্ষে ওই লেভেলের বা তার চেয়ে উপরে হতে হবে, এছাড়া পরীক্ষা হবে। ইলাহুল আলামিন যে মাদ্রাসার শিক্ষক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা জবিহুল্লাহ খলিলুল্লাহ, যে মাদ্রাসার নিসাবে তালিম কালামুল্লাহ কিতাবুল্লাহ, যে মাদ্রাসার ছাত্র হচ্ছে হিজবুল্লাহ, তাদের পরীক্ষাতে নেবে। পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার আর কোনো শিক্ষক নেই, দুনিয়ার আর কোনো আলেম নেই। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহ রাসূলের ছাত্রদের পরীক্ষা স্বয়ং আল্লাহ নিজেই করে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এবারে পরীক্ষা কোথায় হলো? পরীক্ষা হলো বদরে, পরীক্ষা হচ্ছে উহুদে, পরীক্ষা হচ্ছে হুনাইনে, পরীক্ষা হচ্ছে তাবুকের ময়দানে, পরীক্ষা হচ্ছে হুদায়বিয়ার ময়দানে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা হচ্ছে উত্তপ্ত রোদে সই দিয়ে বুকে পাথর চাপা দেওয়া, এই অবস্থায় কাটিয়ে দেওয়া। আমাকে একদিন এই লাস্টে যে গুম করলো, সারাটা দিন আমাকে গাড়ির ভিতরে রাখে, একটা গাড়ির ভিতরে এসি বন্ধ করে দিয়ে লক আপ করে দিয়ে রোদের ভিতরে রেখে দিল, ওই যে গাড়িদের সামনে যে জায়গাটা, এই জায়গায় আমি গাড়িতে বসে মরতেছি, অথচ এখানে আশপাশে হাজার হাজার লোক যাচ্ছে, কেউ বুঝতেছে না এখানে কোনো পড়া যাচ্ছে। সারাটা দিন যাকে একটু পর যে পরে ভাবছে এখনো রাজি হন। আমার মনে পড়লো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক শাহ আমাদের ক্লাসে একটা গল্প করতেন যে একজন স্বাধীনতার পরে এক বিহারীকে ধরছে মুক্তিযোদ্ধারা, ধরে বলছে ক জয় বাংলা, বল জয় বাংলা ক। ওই বিহারি বলছে ও নেই বলেগা। তো ওরে মারা শুরু করলো, মারতে মারতে ঘাটতে ধরে ফেললো, আবার জিজ্ঞেস করে বল জয় বাংলা ক। ও একই উত্তর ও নেই বলেগা। আজকে সে মরেই গেল। সাইফুল ইসলাম বলতেছিলেন যে এই ব্যক্তি যদিও মরে গেছে কিন্তু সে আবার শুরু করে অটল ছিল। আমার ওই গাড়িতে বসে মনে পড়লো সেই ও নেই বলেগা। আমি ওদের বললাম ও নেই বলেগা, জয় বাংলা বলা হবে না। এদিকে আদালত টাইম শেষ হয়ে যায়, 5টা বেজে গেলে আদালত শেষ, আমাকে আদালত জমা দিতে হবে, রিমান্ড শেষ। যখন দেখলো কাজ হচ্ছে না, 1-2 মিনিট আগে গারদে পুলিশকে দিয়ে তার ভাগ্য রাখেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে পরীক্ষা করেছেন, স্বয়ং আল্লাহ পরীক্ষা করবেন এই যুগেও যারা সাহাবীদের আদর্শ করে চলতে চাও, আজমতে সাহাবায়ে যারা অংশগ্রহণ করেছো। তোমাদের পরীক্ষা হচ্ছে জেলখানাতে, পরীক্ষা হচ্ছে ক্রস ফায়ারে ভয় দেখাইয়া, ক্রস ফায়ার হচ্ছে বেরি লাগিয়ে। আমাকে দেখেন না 7 মাস পর্যন্ত মোটা বেরি লাগিয়ে এক আধারে 7 মাস বদলের একটা ছোট্ট রুমে রাখছিল। ওই সময় মূলত আমার হাত উল্টো সব ব্যথা হয়ে গেছে। বেরি লাগানো হয়, কোমরে বেরি, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ। কল্পনা করতে পারেন কিছু? এটা এই যুগের গল্প। পরীক্ষা বাড়ি ঘর নিয়ে আমার বাড়ি বেগুন নিয়ে গেছে, আমার ছোট ভাইটাকে মারা হয়েছে। বংশ বলতে কাউকে ওই যে আমার ভাতিজা আছে একটা এখানে, আর সব জেনেছিল সব। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করেছেন। এবারে পরীক্ষার ফলাফল কি হবে? পরীক্ষার ফলাফল আমাদের কাছে না, পরীক্ষার ফলাফল ভালো করে শুনুন। আজমতে সাহাবা, আজমতে সাহাবা শুনুন। পরীক্ষা নিচ্ছেন কে? আল্লাহ। পরীক্ষা নিচ্ছেন কে? আল্লাহ। পরীক্ষার ফলাফল কি? উলাইকা হুমুর রাশিদুন।
আল্লাহু আকবার। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। কাররাহা বুঝেন? খেতে কৃষকরা যখন ফসল ফলায় তখন বাজারের দিকে যেন করে রাক্ষসী মাছ ঢুকতে না পারে, আগাছা পরগাছা ঢুকতে না পারে। সাহাবায়ে কেরামদেরকে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের বীজ রোপণ করে দিয়েছেন। কে রোপণ করে দিয়েছেন? কে রোপণ করেছেন? সাহাবা। আজমত সাহাবা বুঝেন কিছু? কালকে আলোচনা করছে। খবরদার, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ বলেছেন তাদের অন্তরে আল্লাহ ঈমানের বীজ রোপণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওরাই না, ওদের আদর্শে যারা চলবা, ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাদাদ দ্বীনে গারসান, এইরকম আল্লাহ তাআলা যুগে যুগে প্রতি প্রজন্মের ভিতরে আল্লাহ তাআলা এরকম চারা রোপণ করবেন, চারা বীজ রোপণ করবেন। ইস্তামিরুহুম ফি তাআতিহি, যাদেরকে আল্লাহ তাআলা নিজে তার কাজে ব্যবহার করবেন। আপনারা সেই চারা, আপনারা কি বুঝছেন? কিছু নিজেদের মত নিজেদের চিনবে। ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাদাদ দ্বীনে গারসান, হাদিসটা বুখারীতে